আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এখানে যে লজিক ফাংশন দেয়া আছে, এই লজিক ফাংশন থেকে আমরা লজিক গেট কিভাবে অঙ্কন করব, লজিক সার্কিট কিভাবে অঙ্কন করব সেটা খুব সহজে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখব ইনপুট কি কি আছে। এখানে এ আর বি ইনপুট আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে এ এর সাথে এ নটও কিন্তু আছে, কিন্তু বি এর সাথে বি নট আলাদা নাই। এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে বি এর উপরে নট আছে, না, এই নটটা হচ্ছে এই বি, এ নট আর বি গুণ করে ন্যান্ড হয়ে গেছে, গুণের উপরে নট আছে। এর জন্য শুধু এর উপরে আলাদা নট আছে, বি এর উপরে আলাদা নট নাই। তো ভালো কথা, আমরা আগে লাইনগুলো ঠিক করে নিই। প্রথমে এ একটা লাইন অঙ্কন করব, এ এর সাথে নট যুক্ত করে, এর সাথে এখানে নট যুক্ত করে এ নট নিয়ে নিলাম। তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। তাহলে এ পেলাম, এ নট পেলাম। এরপরে বি আছে, বি নট কোথাও নাই, শুধুমাত্র বি অঙ্কন করলেই হবে। তাহলে আমরা এখানে তিনটা ইনপুট লাইন নিলাম, একটা হচ্ছে এ, এ নট আর বি। এই তিনটা ব্যবহার করে আমরা সবগুলো করতে পারবো। আচ্ছা, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজগুলি করব। এই ব্র্যাকেটের কাজটা আগে করব, তারপর এই ব্র্যাকেটের কাজ করব। এই ব্র্যাকেটে যখন কাজ করব, এর মধ্যে দুইটা কাজ আছে, এই প্লাস এবং গুণ। গুণেরটা আগে করব। যাই হোক, আমরা ধাপে ধাপে করি। উপরের টুকু আগে করতে পারি, এই প্লাসের কাজটুকু, ব্র্যাকেটের কাজটুকু আগে করতে পারি। এ আর বি দুটা যোগ হয়েছে, তো এ বলতে এই লাইনটা বোঝাই, আর বি হচ্ছে এই লাইনটা। দুটো মিলে যোগ হয়েছে মানে কি, অর গেট, প্লাসের গেট, অর গেট। এটা হচ্ছে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ প্লাস বি, লিখতে পারি। প্লাস বলতে অর গেট বোঝায়। এরপরে কি করব, এই ব্র্যাকেটের কাজ করব। এই ব্র্যাকেটের মধ্যে দুইটা কাজ আছে, এই একটা, এই একটা। এটা আগে করব। প্রথমে এ নট আর বি গুণ করে তার উপরে নট, এ নট আর বি আগে গুণ করবো, তারপরে নট দিব। এ নট বলতে এই লাইনটা বোঝাচ্ছে, যে এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা। দুইটা মিলে কি হচ্ছে, গুণ হয়েছে, গুণ। তার উপরে এই নট ব্যবহার করব। আচ্ছা, এই যে এটা অঙ্কন করলাম, এটার সাথে এটা আবার প্লাস করব, বি। তার মানে কি, এই লাইনের সাথে এই যে বি প্লাস করব। তাহলে বি এখান থেকে একটা লাইন নিব, যেখানে অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে টোটালটা। এটার ফলাফল এইটা, এটার সাথে যোগ করলাম বি, টোটালটা। এবার সবার শেষে কি করব, এইটার ফলাফল এইটা, আর এইটার ফলাফল এইটা, এই দুইটা মিলে আবার গুণ করব, গুণ। গুণের জন্য এখানে এন্ড গেট অঙ্কন করবো, এন্ড গেট। এন্ড গেট ডি এর কাজ, ডি এর মতো দেখতে এন্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মান। এইভাবে আমরা লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।